হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ফেঁসে গিয়ে সন্তান ফিরিয়ে দিল বৃষ্টি, সন্তান ফিরে পেল অনিক মেঘলা, গরিব ঘরে রাজপুত্র ৪১। আজকের এই কল্পিত এক্সপ্লেইন পর্বে দীর্ঘদিনের রহস্য, কান্না এবং উদ্বেগের অবসান ঘটতে চলেছে। বৃষ্টির এক ভুল সিদ্ধান্তের কারণে যে পরিবারটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল, শেষ পর্যন্ত সত্য প্রকাশ পাওয়ার পর সবকিছু বদলে যেতে শুরু করে। পর্বের শুরুতেই দেখা যায়, অনিক এবং মেঘলা নিজেদের সন্তানকে খুঁজে বের করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পুলিশের পাশাপাশি তারাও বিভিন্ন জায়গায় খোঁজ চালাতে থাকে। তদন্ত কর্মকর্তা নতুন কিছু তথ্যের ভিত্তিতে সন্দেহভাজনদের ওপর নজরদারি আরও বাড়িয়ে দেন। অন্যদিকে বৃষ্টি বুঝতে পারে, তার বিরুদ্ধে একের পর এক প্রমাণ পুলিশের হাতে চলে এসেছে। মোবাইল কল রেকর্ড, সিসিটিভি ফুটেজ এবং কয়েকজন প্রত্যক্ষদর্শীর বক্তব্য তদন্তকে নতুন দিকে নিয়ে যায়। বৃষ্টি বুঝে যায়, এবার আর সত্য গোপন রাখা সম্ভব নয়। এদিকে তদন্ত কর্মকর্তা বৃষ্টিকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠান। প্রথমে সে সব অভিযোগ অস্বীকার করলেও পরে একের পর এক প্রমাণের মুখোমুখি হয়ে ভেঙে পড়ে। কান্নাজডিত কণ্ঠে সে স্বীকার করে যে বড় একটি ষড়যন্ত্রের মধ্যে সে জড়িয়ে পড়েছিল। বৃষ্টি বলে, আমি ভেবেছিলাম সবকিছু ঠিক হয়ে যাবে, কিন্তু এখন বুঝতে পারছি আমার ভুলের কারণে একটি নির্দোষ পরিবার অসহ্য কষ্ট পেয়েছে। আমি আর এই সত্য লুকিয়ে রাখতে পারছি না। তার এই স্বীকারোক্তির পর তদন্ত কর্মকর্তা দ্রুত অভিযান পরিচালনা করেন। বৃষ্টির দেওয়া তথ্যের ভিত্তিতে একটি নির্জন বাড়িতে পুলিশ পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা শিশুটিকে নিরাপদ অবস্থায় খুঁজে পায়। ঠিক তখনই অনিক ও মেঘলাকে খবর দেওয়া হয়। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায়। নিজের সন্তানকে সামনে দেখে মেঘলা আর নিজেকে সামলাতে পারে না। সে ছুটে গিয়ে সন্তানকে বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে। অনিকও আবেগে আপ্লুত হয়ে যায়। সে সন্তানের মাথায় হাত রেখে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে তাদের পরিবারে আবার সুখ ফিরে আসে। বৃষ্টি কিছুটা দূরে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার চোখেও অনুশোচনার অশ্রু। সে ধীরে ধীরে মেঘলার কাছে এসে বলে, আমি জানি আমার ভুলের ক্ষমা নেই, তবুও আমি চাই তোমাদের পরিবার আবার সুখে থাকুক। আমাকে যদি কখনো ক্ষমা করতে পারো, তাহলে সেটাই হবে আমার সবচেয়ে বড় শাস্তির পর স্বস্তি। মেঘলা শান্ত কণ্ঠে উত্তর দেয়, তোমার ভুলের বিচার আইন করবে, কিন্তু আমি চাই তুমি যেন জীবনে আর কখনো এমন ভুল না করো। ঠিক তখনই তদন্ত কর্মকর্তা জানান, বৃষ্টির দেওয়া তথ্যের ভিত্তিতে আরও কয়েকজন ষড়যন্ত্রকারীর নাম পাওয়া গেছে। তাদের গ্রেপ্তারের জন্য অভিযান শুরু হয়েছে। দাইমা আনন্দে চোখের পানি মুছে বলেন, সত্যকে যতই লুকিয়ে রাখা হোক না কেন, একদিন না একদিন তা প্রকাশ হবেই। আজ আল্লাহ আমাদের সেই দিন দেখিয়েছেন। মেঘলার মা বাবাও নাতিকে ফিরে পেয়ে আবেগে ভেঙে পড়েন। পুরো বাড়িতে আবার আনন্দের পরিবেশ ফিরে আসে। সবাই মিলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। অনিক তদন্ত কর্মকর্তার দিকে তাকিয়ে বলেন, আপনাদের সাহায্য ছাড়া আমরা হয়তো কোনোদিন আমাদের সন্তানকে ফিরে পেতাম না। সত্যের জয় হয়েছে, এটাই সবচেয়ে বড় কথা। তদন্ত কর্মকর্তা বলেন, এই মামলার তদন্ত এখনও শেষ হয়নি। যারা এর পেছনে ছিল, তাদের সবাইকে আইনের আওতায় আনা হবে। পর্বের শেষ দিকে দেখা যায়, পুলিশ নতুন অভিযানে বের হওয়ার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই এক অচেনা ব্যক্তি দূর থেকে সবকিছু দেখছিল। সে ফোনে কারো সঙ্গে কথা বলে বলে, বৃষ্টি ধরা পড়েছে, কিন্তু আসল পরিকল্পনাকারী এখনও নিরাপদে আছে। এবার নতুন পরিকল্পনা করতে হবে। এই রহস্যময় কথার মাধ্যমে বোঝা যায়, সামনে আরও বড় চমক অপেক্ষা করছে। এই রহস্যময় দৃশ্যের মধ্য দিয়েই শেষ হয় গরিব ঘরে রাজপুত্র ৪১-এর আজকের কল্পিত এক্সপ্লেইন পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ, এক্সপ্লেইন ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।